বাংলাদেশে নাকি একজন সুদর্শন পুরুষ পাওয়া গিয়েছে, যার নাম হচ্ছে অ্যাডলফ খান। আসলে দেখেন, কে সুদর্শন পুরুষ, কে মর্যাদা সম্পন্ন, এটা তো আমি আপনি ডিসাইড করতে পারি না। এটা ডিসাইড করার দায়িত্ব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অ্যাডলফ খান উনি পুরস্কার পেয়েছেন কি জন্য? সুদর্শন পুরুষ। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ দেখেন, ফ্যাশন ডিজাইনের জন্য কেউ কেউ বলেছেন ফ্যাশন ডিজাইনের জন্য উনি পুরস্কার পেয়েছেন, তো কেউ কেউ বলেছেন উনি ডিজাইনের সৌন্দর্য, এজন্য উনি পুরস্কার পেয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পুরুষ বানিয়েছেন, উনি নারীর মতন সেজে উনি পুরস্কার নিয়েছেন। আচ্ছা বলেন তো, একজন সুস্থ মানুষ যার সুস্থ বিবেক রয়েছে, তিনি কোনো সময় পুরুষ হওয়ার পরে নারীর পোশাক নিতে পারে? মানুষের বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বুদ্ধি কি পরিমাণ লোপ পেয়েছেন, উনি বলে সুদর্শন। আচ্ছা, উনি যদি সুদর্শন হয়ে থাকে, একজন পুরুষ হওয়ার পর নারীর সাজে নিজেকে সাজাচ্ছে, তাহলে সুদর্শন মূলত কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৬ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠায় সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে জানিয়ে দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি মর্যাদা সম্পন্ন, ওই ব্যক্তি হচ্ছে সম্মানের যোগ্য, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার ১৩৮ নম্বর আয়াতে বলেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রং সবচেয়ে বেশি সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন যে সাজে বান্দাদেরকে সাজিয়ে থাকেন, ওই সাজই মানুষের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বেশি সাজ। আর আল্লাহ রাব্বুল আলামিনের মতন কে সাজাতে পারে মানুষদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডলফ খানকে পুরুষ হিসেবে সাজিয়েছেন, উনি মহিলা সাজতে চেয়েছেন, কখনো সুদর্শন পুরুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নেফাকি, এই রকম একটা কুচিন্তা, পুরুষ হয়ে নারীর মতো সাজার থেকে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিরত থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ইসলামের যে সাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের প্রত্যেকে ইসলামের সাজে সাজার জন্য তৌফিক দান করুক।